জয় হিন্দ বন্ধুরা। আমি তোমাদের রিজুদা, তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ইন্টারভিউয়ে কতজন ডেকেছে এ সম্পর্কে আমার কাছে বহুত এসএমএস আসে এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট আসে। আর দ্বিতীয়তম কাট আপ কত যেতে পারে, এই দুটো কোশ্চেনের উত্তর তোমরা সবথেকে বেশি আমার কাছে জিজ্ঞেস করেছো। বলছো যে দাদা তোমাকে খুব বিশ্বাস করি, তুমি প্লিজ এই দুটো কোশ্চেনের উত্তর সঠিকভাবে বলে দাও, বলে দিলে আমরা খুব খুশি হব। দেখো ভাই, এই দুটো কোশ্চেন সবথেকে কারা করছে, যাদের সম্ভবত ইন্টারভিউ হয়ে গেছে তারা করছে। এখন দেখো, এখন বলে দিলে তোমাদের অনেকের ক্ষতি হতে পারে, ঠিক আছে? কারণ এখনও ফার্স্ট ইয়ার, সম্ভবত তোমাদের ইন্টারভিউটা এখনও কিন্তু শুরু হয়নি। তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদের সঠিক আপডেট বলে দেব, কিন্তু কখন বলবো দেখো, তোমাদের কাট আপের ভিডিওটা আর যে তোমাদের ইন্টারভিউ কতজন ডেকেছে এই দুটো ভিডিও এখন বলে দিলে তোমাদের অনেকেরই ক্ষতি হতে পারে। কারণ আমি তোমাদের একটা কথা বলছি, যারা হয়তো কম নাম্বার পেয়েছে তাদের মনোবল অনেক ভেঙে যাবে, তারা ইন্টারভিউ সঠিকভাবে দিতে পারবে না। হয়তো আমার জন্য তাদের ক্ষতি হয়ে যেতে পারে, কারণ তারা আমাকে বিশ্বাস করে। রিজুদা কি বলেছে, আমি কখনো চাই না যে রিজুদার মানে আমার জন্য কারো ক্ষতি হোক, ঠিক আছে? কারণ আমি সঠিক আপডেট দেবো তোমাদের, কিন্তু তোমাদের কবে দেবো আজকে আমি তোমাদের ডেটটা বলে দিচ্ছি। তোমাদের ইন্টারভিউয়ে কতজন ডেকেছে দেখো, তোমাদের ইন্টারভিউ ফিনিশ হচ্ছে 6 তারিখ, ঠিক আছে? 6 তারিখ হচ্ছে, 7 তারিখে তোমাদের আমি বলে দেবো ইন্টারভিউয়ে 6-7 তারিখে তোমাদের আমি কাট আপ এবং ইন্টারভিউ কত গুণ ডেকেছে এই দুটো ভিডিও তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তোমরা রিল্যাক্স থাকো, ঠিক আছে? আর এখন যদি বলে দিই, দেখো অনেকের কম নাম্বার যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে সেই ছেলেটা যদি চাকরির আশা দেখে, এখনও ইন্টারভিউ দিয়ে যদি না থাকে, সেক্ষেত্রে তার আশা কিন্তু বন্ধ হয়ে যাবে, চাকরির আশা দেখা। আর তার মনোবলটা অনেকটা ভেঙে যাবে। দেখো ভাই, একটা কথা তোমাদের বলে দিই, যারা কম নম্বর পেয়ে আছো, এখনও তোমাদের কাছে একটা অপরচুনিটি আছে ইন্টারভিউ। সেখানে তোমরা যদি ভালো মার্কস ক্যারি করতে পারো, তো তোমার চাকরিটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রেই আমি তোমরা কি বলো, তোমাদের মতামতটা কি? যদি কমেন্টে বলো হ্যাঁ দাদা এখনই বলে দাও। তুমি যদি তোমার ইন্টারভিউ যদি এখনও না হয়ে থাকে, তোমার অ্যাডমিট কার্ডটা আমাকে সেন্ড করতে হবে, আমি দেখব। এরকম যদি ভোট, যদি তোমরা যদি 100টা কমেন্টের মধ্যে যদি 70 জন ছেলে যদি বলো হ্যাঁ দাদা বলে দাও, সেক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি, ঠিক আছে? কিন্তু রিস্ক তোমাদের, ঠিক আছে? খুব একটা ভালো খবর না যে ইন্টারভিউ কতজন ডেকেছে, রিস্কটা তোমাদের। কাট আপও কত যাবে সেটা খুব একটা ভালো কাট আপ যাবে না। এই দুটোতে তোমরা শুনলে হয়তো তোমাদের অনেকের মনোবল ভেঙে যেতে পারে। তো তোমরা আগে সাধারণত ইন্টারভিউটা পরিষ্কারভাবে দিয়ে দাও। পরিষ্কারভাবে দিয়ে দিলে তোমরা একদম যে মনের যে তোমাদের যে এখন যে ইটা আছে, ইন্টারভিউ কত গুণ ডেকেছে, তোমাদের একটা কথা বলছি, যা ডেকেছে ঠিকঠাক ডেকেছে, আপডেট পেয়ে গেছি, ঠিকঠাকই ডেকেছে, তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিনা ফুলিয়ে তোমরা ইন্টারভিউ দাও, ঠিক আছে? ইন্টারভিউ দিয়ে ভালো নম্বর একটা ক্যারি করো, ক্যারি করলে তোমাদের চাকরি হয়ে যাবে। আর একটা কথা তোমাদের বলে দিই, যতজনই ডাকুক না কেন, তোমাদের কিন্তু 8,419 জন ভ্যাকেন্সি ফিল আপ করা হবে, বুঝতে পারলে? সেখানে একটা ভ্যাকেন্সি বাড়বেও না, আর একটা ভ্যাকেন্সি কমবেও না। যে বলছে তোমাদের ভ্যাকেন্সি কমবে, সমস্ত কিছু ভুল আপডেট তোমাদের দিচ্ছে। তোমাদের একটা ভ্যাকেন্সি কমবে না, না একটা ভ্যাকেন্সি বাড়বে। যেই ভ্যাকেন্সি তোমাদের 8,419 কনস্টেবল, 8,419 কনস্টেবলই হবে। হ্যাঁ, আর একটা কথা তোমাদের এই ভিডিওতে আমি বলে দিই, যখন এত কিছু বলছি তোমাদের এই কথাটা শোনাটা দরকার। দেখো, যারা ক্যাটাগরিতে আছো, এটুকু তোমাদের বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে সেফ জোনে আছো। এখন এখানে হচ্ছে সবথেকে ভয়ানক জোন, সবথেকে জেনারেল ক্যান্ডিডেট যারা কম নম্বর পেয়ে আছে, ঠিক আছে? এটুকু তোমাদের আমি বলে দিতে পারি। যারা ক্যাটাগরি ওয়াইজ আছে, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, তোমরা তো যদি জেনারেলে না পাও, সেক্ষেত্রে তোমরা তোমাদের ক্যাটাগরিতে চলে আসো। আর ক্যাটাগরি এবার সিট সংখ্যা ভালোই আছে ক্যাটাগরির। তো জেনারেলের ছেলেপেলেরই একটু ভয় আছে, যারা কম নম্বর পেয়ে আছে, এটুকু তোমাদের আমি বলছি। কারণ দেখো, একটা কথা তোমাদের এই ভিডিওতে বুঝিয়ে দিই, তাহলে তোমরা পরিষ্কার বুঝে যাবে। একটা এসসির ছেলে যদি জেনারেলের কাট আপ কোয়ালিফাই করে, তো সে জেনারেলের কোঠাটা খেয়ে নেয়। সেটা ওবিসি বি এর ক্ষেত্রেও, ওবিসি এ, এসটিও যদি সেই কোঠাটা খেয়ে নিতে পারবে, ঠিক আছে? যদি জেনারেলের যে কাট আপ সেটা ক্লিয়ার করে। তো এটাই সব থেকে জেনারেল ছেলেদের জন্য মানে খারাপ খবর। আর যারা ক্যাটাগরি ওয়াইজ আছো, তাদের নো টেনশন, তোমরা ইন্টারভিউ আরামসে দিতে যাও। আর জেনারেল ক্যাটাগরির ছাত্র যারা আছে, তোমরা নো টেনশন, রিল্যাক্সে ইন্টারভিউ দাও, ভালোভাবে কনফিডেন্সের সাথে দাও, তোমাদেরও হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। তোমরা যদি কমেন্টে বলো। দেখো ভাই, অনেক অনেক গরিব ছেলে আছে যারা মানে পুলিশ লাইনে যায়, ডিফেন্স লাইনে যায়, আমি জানি, কারণ আমি নিজে গরিব ঘরের ছেলে। সেই মর্মটা কী আর সেই দুঃখটা কী আমার থেকে কেউ বেশি বুঝে না, ঠিক আছে? তো
তো সেক্ষেত্রে অনেকের ক্ষতি হয়, এটা আমি চাই না যে আমার জন্য কারো ক্ষতি হোক। তোমরা যদি বলো হ্যাঁ দাদা আমাদের ক্ষতি হবে হবে, আমরা তাও শুনতে চাই। যদি শুনতে চাও তো আমি তোমাদের বলে দেবো ভিডিও করে, ঠিক আছে? তো তোমাদের কমেন্টের মতামত রাখলাম, তোমরা যদি কমেন্ট করে যদি বলতে পারো তো আমি তোমাদের ভিডিও প্রোভাইড করে দেবো, আমার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? পরে বলবে না যে রিজুদা এইভাবে বললে সেটা কিচ্ছু বলতে পারো না পরে। এখন তোমাদের উপর ফুলফিল মতামত রাখলাম। তো চলো ভিডিওটা এইটুকুই ছিল। দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত